দিনের পর দিন সরকারি স্কুলে কমছে পড়ুয়াদের সংখ্যা, বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। কোথাও কোথাও পড়ুয়ার অভাবে বন্ধ হয়ে গেছে স্কুল। এই পরিস্থিতিতে স্কুল ছুটের সংখ্যা আটকে পড়ুয়ার সংখ্যা বাড়াতে অভিনব উদ্যোগ নিল কুলটি চক্রের মিঠানি প্রাথমিক বিদ্যালয়। পড়ুয়াদের আকর্ষণ করতে স্কুল বিল্ডিং সাজানো হয়েছে ট্রেনের কামরার আদলে। স্কুলের ভেতর সাজিয়ে তোলা হয়েছে রঙিন আঁকিবুকিতে। পাঠ্যপুস্তকের বাইরে ক্রীড়া সংস্কৃতি কুইজ ক্ষেত্রে পড়ুয়াদের সাবলীল করতে শুরু হয়েছে আনন্দ পরিসর কর্মসূচি। শুক্রবার সেই পড়ুয়াদের নিয়ে হয়ে গেল বার্ষিক অনুষ্ঠান। মিঠানি গ্রামের 2 প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, গ্রামবাসীদের আমন্ত্রণ জানানো হয় ওই অনুষ্ঠানে। পড়ুয়াদের উৎসাহ দিতে সেরা একাডেমিক, সেরা নাচ গান, যেমন খুশি সাজো বিভাগের সেরাদের পুরস্কৃত করা হয় এদিন। মিড ডে মিলেও আনা হয় নানা পদ, মাংস, ভাত, সবজি, মিষ্টি খাওয়ানো হয় পড়ুয়াদের। গত শিক্ষাবর্ষে জানুয়ারি মাস থেকেই এই নতুন কার্যকলাপটি চালু হয়। 1 বছরে তারা কতটা কি শিখলো ওপেন বা খোলা মঞ্চে তা তুলে ধরা হলো, তাদের পুরস্কৃত করা হলো। বাংলা মাধ্যমের সরকারি স্কুলে পড়ুয়াদের স্কুল ছুট আটকাতে অভিনব এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। আজকে মিঠানি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা। এই অনুষ্ঠান আয়োজনের প্রধান এবং একমাত্র লক্ষ্যই হলো বাচ্চাদের উৎসাহিত করা, তাদের স্কুলগামী করা। যারা বাইরে অনেক বাচ্চা ড্রপ আউট হয়ে যাচ্ছে, স্কুল ছুট হয়ে যাচ্ছে, স্কুলে আসতে চাইছে না, তাদের স্কুলমুখী করা এবং ওইটাই উৎসাহিত করা, এটাই হচ্ছে আমাদের এই অনুষ্ঠান আয়োজনের প্রধান এবং একমাত্র লক্ষ্য। যে বর্তমানের শিক্ষা ব্যবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে দৈনদশা পরিণত হচ্ছে, তা সেই ভালো হাল ফেরানোর জন্য এবং বাচ্চাদের স্কুলমুখী করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং 2023 সাল থেকে আমাদের যে শিক্ষাবর্ষের আনন্দ পরিসর নামে সিলেবাসে একটা পাঠ্য বিষয় ঢোকানো হয়েছে, যাতে বাচ্চারা স্কুলমুখী হয় এবং পড়াশোনার সাথে সাথে যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ছবি আঁকা, গান, নাচ, খেলাধুলা সমস্ত কিছুতে উন্নতি করতে পারে। এবং সেই ধারাটিকে ধরে রাখার জন্য আমরা আজ এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এবং এর সঙ্গেও সমাজকে বার্তা দিতে দেওয়া হচ্ছে, যাতে আগামী দিনে অভিভাবকরা তাদের বাচ্চাদের এই সরকারি স্কুলে ভর্তি করতে আগ্রহী হয় এবং আমরা তাদের সে ন্যূনতম দায়িত্ব যা থাকে ছাত্রছাত্রীদের, সেই দায়িত্ব আমরা যেমন নিষ্ঠার সহিত পালন করতে পারে এবং বাচ্চারা আগামী দিনে পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ছবি আঁকা সব বিষয়ে পটু হয়ে উঠতে পারে। আসানসোল থেকে মোতাহার হোসেনের রিপোর্ট, এস নিউজ।